الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمين الكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাআলার মহান হুকুম
জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে একটি আয়াত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। এর উপরে কিছু বলার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আজকে যেই মাস চলতেছে এই মাসের নাম হলো শাবান মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বিস্তৃত হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকে। এই জন্য শাবান মাসকে শাবান করে নামকরণ করা হয়েছে। তাহলে শাবান শব্দের অর্থ বিস্তৃত হওয়া, আল্লাহ তাআলার রহমত বিস্তৃত হওয়া। এই জন্য প্রত্যেকটা মুমিনের কাজ হলো কিভাবে আল্লাহ তাআলার রহমত অর্জন করা যায়, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করা যায়। এই জন্য প্রত্যেকটা মুমিন মর্যাদাপূর্ণ মাস এবং মর্যাদাপূর্ণ দিনের অপেক্ষায় থাকতে থাকে। শাবান রহমতের মাস। এই মাসে রমজানের পুণ্য প্রকাশ পায়। এই মাসে যখন মানুষ আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করতে থাকে তখন রমজানের ইবাদত করতে আর কষ্ট হয় না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, قال النبي صلى الله عليه وسلم إنما سمي شعبان لأنه ينشعب فيه خير كثير إنما سمي شعبان لينشعب لرمضان فيه خير كثير وإنما سمي رمضان لأنه يرمي الذنوب। যে রমজানকে রমজান করে শাবানকে শাবান এই জন্য নামকরণ করা হয়েছে যে এই মাসে রমজানের জন্য কল্যাণ পুণ্য প্রকাশ পায়। ওয়া ইন্নামা সুমিয়া রমাজান, আর রমজানকে রমজান করে নামকরণ করা হয়েছে লিআন্নাহু ইয়ারমিজুজ যুনুব, কারণ রমজান গুনাহগুলোকে মিটিয়ে দেয়, গুনাহগুলোকে পুড়িয়ে দেয়। তাহলে বোঝা গেল শাবান মাসে রমজানের জন্য পুণ্য প্রকাশ পায়। আর রমজানকে রমজান করে নামকরণ করা হয়েছে কারণ রমজান মানুষের গুনাহগুলোকে মিটিয়ে দেয়। মানুষের গুনাহ কি করে দেয়? মিটিয়ে দেয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি শাবানের তাৎপর্য বর্ণনা করছেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, শাবান, এই শাবান মাস লিখতে শাবানের 5টি শব্দ লাগে। কি লাগে? শিন, আইন, বা, আলিফ, নুন, এলাম 5টি হরফ। উনি এই 5টি হরফের ব্যাখ্যা করছেন যে শিন দ্বারা হলাম সরফুন সম্মান, আইন দ্বারা অলুব্বুন সমৃদ্ধি, বা দ্বারা বীরুন নেকি, আলিফ দ্বারা উলফত অর্থাৎ ভালোবাসা, আর নুন দ্বারা উদ্দেশ্য নূরুন অর্থাৎ আলো। এক কথায় যারা শাবান মাসে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করবে তারা সম্মান, আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মান, সমৃদ্ধি, নেকি
আল্লাহর ভালোবাসা এবং ইমানের নূর তারা অর্জন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ইমানের কি অর্জন করতে পারবে? নূর অর্জন করতে পারবে। এই জন্য প্রত্যেকটা মুমিনের কাজ, যে শাবান মাস শুরু হয়ে গেছে, এই শাবান মাসে আমার ইবাদত প্রস্তুতি গ্রহণ করতে হবে। সকল ধরনের গুনাহ থেকে, অন্যায় কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে। আমাকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। আর এই শাবান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কানজুল উম্মালের 44,693 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাজানা শাহরুল্লাহ। শাবানু শাহরি ওয়া রমাজানা শাহরুল্লাহ। যে শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহ তাআলার মাস। বলেন সুবহানাল্লাহ। শাবান হলো আমার মাস আর রমজান আল্লাহ তাআলার মাস। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠপূর্ণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার মর্যাদা আল্লাহ তাআলা দান করছেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শ্রেষ্ঠ, আর তার দিকে যেহেতু শাবান মাসকে নিসবত করা হয়েছে, শাবান মাসকে সম্বন্ধ করা হয়েছে, তাহলে নবীজির শ্রেষ্ঠত্বের কারণে শাবান মাসের শ্রেষ্ঠত্ব বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মাসের মধ্য থেকে রমজান ব্যতীত সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? শাবান মাস। কারণ শাবানকে কার দিকে নিসবত করা হয়েছে? নবীজির দিকে নিসবত করা হয়েছে। আর রমজান সমস্ত মাসের মধ্য থেকে শ্রেষ্ঠ মাস কেন? কারণ রমজানকে আল্লাহ তাআলার দিকে নিসবত করা হয়েছে। কারণ আল্লাহ তাআলা শ্রেষ্ঠ। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সকল জিনিসের চাইতে, সকল বিষয়ের দিক থেকে আল্লাহ তাআলা মর্যাদাবান। তো আল্লাহ তাআলার দিকে যেহেতু রমজান মাসকে কি করা হয়েছে? নিসবত করা হয়েছে, সম্বন্ধ করা হয়েছে। এই জন্য সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস। যেমন ধরেন, পৃথিবীতে অনেক মসজিদ আছে না? কিন্তু মসজিদে নববীর মর্যাদা আর পৃথিবীর সমস্ত মসজিদের মর্যাদা এক। কারণ মসজিদে নববীকে বলা হয় মসজিদে নববী, অর্থাৎ নবীজির মসজিদ। কারণ এই মসজিদকে নবীজির সাথে কি করা হয়েছে? নিসবত করা হয়েছে, সম্বন্ধ করা হয়েছে। যার কারণে আল্লাহ তাআলা পৃথিবীর যত মসজিদ আছে, বাইতুল্লাহ ব্যতীত সমস্ত মসজিদের চাইতে মসজিদে নববীর মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দিছে। কারণ এই মসজিদের নিসবত কার দিকে হয়েছে? শ্রেষ্ঠ মানুষের দিকে হয়েছে। কার দিকে হয়েছে? শ্রেষ্ঠ মানুষের দিকে হয়েছে। তো এই জন্য এই শাবান মাস আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। শাবান মাসে নবীজি আমল বাড়িয়ে দিতেন, যাতে রমজানে আমলটা যেন কষ্টকর না হয়, যাতে রমজানেও সঠিকভাবে আমল করা যায়। তাহলে রমজানের প্রস্তুতিমূলক মাস কোনটা? শাবান মাস। কোনটা? শাবান মাস। রমজানের প্রস্তুতিমূলক মাস কোনটা? শাবান মাস। সহিহ ইবনে হিব্বান একটা হাদিসের কিতাব আছে। এই হাদিসের 6565 নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما صام النبي صلى الله عليه وسلم شهرا كاملا قط بغير رمضان। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র রমজান মাস ব্যতীত অন্য মাসে এত বেশি রোজা রাখতেন না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস ব্যতীত শাবান মাসে যত রোজা রাখছেন, অন্য মাসে নবীজি এত রোজা রাখতেন না। কারণ রমজান মাসে তো পরিপূর্ণ রোজা, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
রমজান ব্যতীত শাবান মাসে যেরকম রোজা রাখতেন, অন্য মাসে নবীজি এরকম রোজা রাখতেন না। অন্য মাসে কি করতেন না নবীজি? রোজা রাখতেন না। এই জন্য মুমিনের কাজ হলো শাবান মাস, যেহেতু রহমতের মাস, বরকতের মাস, মর্যাদার মাস, এই বরকত এবং মর্যাদার মাসকে মুমিনের জন্য কাজে লাগানো। কি লাগানো? কারণ সব সময় আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ মাস দান করেন। এই যে আজকে শাবান মাস চলতেছে, আবার 1 বছর পর এই মাস আসবে। এই মর্যাদাপূর্ণ মাস কি আবার 1 বছর পর আসবে। ওই 1 বছর আমি বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি, বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি। তাহলে এই জন্য আমার কি করা, যে এই শাবান মাস আল্লাহ তাআলা দিয়েছেন, তো শাবান মাসের বেশি বেশি কি করা, ইবাদত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা, যে তোমরা মৃত্যুবরণ করবা এমন ভাবে যেরকম ভাবে তোমরা জীবন যাপন করছো। তোমরা কি করছো? জীবন যাপন করছো। আর ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা, আর তোমরা মৃত্যুবরণ করবা, অর্থাৎ হাসরের ময়দানে যখন তোমরা উঠবা, তো তোমাদের মৃত্যুটা যেভাবে হয়েছে ওইভাবে তোমরা কিয়ামতের দিন উঠবা। ধরেন আমার জিন্দেগি যদি আল্লাহর ইবাদতের মধ্যে হয়, আমার জিন্দেগি যদি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটে, তাহলে আমার মৃত্যুটা আল্লাহর ইবাদত অবস্থায় হবে। আল্লাহর কি অবস্থা হবে? আর আমি কিয়ামতের ময়দানে এই অবস্থায় উঠবো। আর আমার মৃত্যুটা যদি আল্লাহ তাআলা নাফরমানি অবস্থা হয়, তাহলে আমার মৃত্যুটাও আল্লাহ তাআলা নাফরমানি অবস্থা হবে। আর কিয়ামতের ময়দানেও আমি নাফরমান হয়ে উঠবো। কি হয়ে উঠবো? নাফরমান হয়ে উঠবো। এই জন্য মুমিনের কাজ যে আমার জীবন এমন হওয়া যে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে যেন আমার জীবন কাটে, আর এই অবস্থায় যেন আমার মৃত্যুবরণ হয়। এই অবস্থায় যেন কি হয়? মৃত্যুবরণ হয়। কারো মৃত্যু যদি আল্লাহ তাআলার জিকির করা অবস্থায় হয়, কারো মৃত্যু যদি আল্লাহ তাআলার কোরআন পড়া অবস্থায় হয়, কারো মৃত্যু যদি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়া অবস্থায় হয়, তাহলে তার মৃত্যুটা এমন হলো যে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আর সে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। কোথায় চলে যাবে? আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। তো এই জন্য প্রত্যেকটা মানুষের কাজ যে মর্যাদাপূর্ণ মাস আসতে, ওই মাসে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করা। বেশি বেশি কি করা? ইবাদত করা। কারণ একদিন সবাই মরবে, দুনিয়াতে কোনো ব্যক্তি জীবিত থাকবে না। থাকবে? জীবিত থাকবে নাকি কেউ? সবাই মৃত্যুবরণ করবে। কিন্তু মৃত্যুবরণ যে করবে, এই মৃত্যুটা যেন ভালো হয়। কি হয়? ভালো হয়। কারণ আমার মৃত্যুটা যদি ভালো হয়, আমার কবরও ভালো হবে। আর আমার মৃত্যু যদি খারাপ হয়, তাহলে আমার কবরটাও কি হবে? খারাপ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু ইম্মা রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে কবর হলাম জান্নাতের বাগিচার মধ্য থেকে একটা বাগান, আর কবর হলাম জাহান্নামের গর্তের মধ্য থেকে একটা গর্ত। যদি কোনো বান্দা আল্লাহ তাআলার ইবাদত করা অবস্থায় দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করা অবস্থায় জিন্দেগি কাটায়, যদি আল্লাহ তাআলার ইবাদত অবস্থায় নিজের জীবনটাকে সুন্দর করে, আর যখন ওই ব্যক্তিটা ইন্তিকাল করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য তার কবরটাকে জান্নাত বানিয়ে দিবে। কি বানিয়ে দিবে? আর যদি কোনো ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলা নাফরমানি অবস্থায় জিন্দেগি কাটায়, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি অবস্থায় জীবনকে পরিচালনা করে, যখন ওই ব্যক্তি মারা যাবে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতকে, কবরকে জান্নাতের পরিবর্তে জাহান্নামের একটা গর্ত বানিয়ে দিবে। কি বানিয়ে দিবে? জাহান্নামের গর্ত বানিয়ে দিবে। তাহলে দেখেন, আমার আমলের উপর নির্ভর করে আমার কবরের জগৎ। আমার
আমলের উপর নির্ভর করে কি আমার কবরের জগৎ। আমার আমল যদি ভালো হয় তাহলে আমার কবর ভালো হবে, আর আমার আমল যদি খারাপ হয় তাহলে আমার কবর খারাপ হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যখন যাইতেন তখন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেন, ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেন, আর চোখের পানিগুলো বেয়ে বেয়ে দাঁড়িয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পড়তে থাকতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, আমিরুল মুমিনিন, আপনাকে যখন আমরা কান্না করতে দেখি, কিন্তু আপনাকে অনেক কান্না করতে দেখছি, কিন্তু কবরের পাশে আপনি এত কান্না করেন এইরকম কান্না করতে দেখি নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শুনো, কবর হলো মানুষের প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যদি মানুষ ধরা খেয়ে যায় তাহলে তার সামনের ঘাঁটিগুলার মধ্যে সে ধরা খেয়ে যাবে, আর সে জান্নাতে যাইতে পারবে না। দেখেন, যাদের আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কিসের সার্টিফিকেট? আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা ছিল, যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে তারপরেও কবরের পাশে যে কান্না করছে, আল্লাহ তাআলার ভয়ে, কবরের ভয়ে কান্না করছে। আর আমরা প্রতিনিয়ত গুনাহের মধ্যে জীবন কাটাইতেছি, প্রতি মুহূর্ত আল্লাহ তাআলা নাফরমানির মধ্যে জীবন কাটাইতেছি, আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। আমাদের চোখ দিয়ে কি হয় না? পানি বের হয় না। কারণ পানি বের হবে কিভাবে? কারণ আমাদের গুনাহ করার কারণে আমাদের অন্তর গেছে পাথরের মতন শক্ত হয়ে, বা পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে। কুরআনুল কারীমের মধ্যে আসছে, আল্লাহ তাআলার ভয়ে কিছু কিছু পাথর কান্না করে, পাথরের কান্না করে, আর সেখান থেকে পাহাড় বেয়ে বেয়ে ঝর্ণা পড়তে থাকে। এই যে দেখেন ঝর্ণা, ঝর্ণা বেয়ে বেয়ে ঝর্ণা হয় না? পাহাড় আল্লাহ তাআলার, পাথর আল্লাহ তাআলার ভয়ে কান্না করতে থাকে, আর সেগুলো পাহাড় বেয়ে বেয়ে ঝর্ণা হতে থাকে। কখনো কল্পনা করছি আমরা যে ঝর্ণা কোথা থেকে আসছে? আপনি খুঁজেও পাইবেন না। কোরআনের মধ্যে আসছে যে পাথর কান্না করে আল্লাহ তাআলার ভয়ে। আবার এমন কিছু পাথর আছে যেগুলো আল্লাহ তাআলার ভয়ে জমিনের মধ্যে পড়ে যায়। তাহলে ওই পাথর যদি আল্লাহ তাআলার ভয়ে কান্না করতে পারে, তাহলে মানুষটা আরো বেশি কি করার কথা? কান্না করার কথা। কিন্তু পাথর আল্লাহর ভয়ে কান্না করে, ওই পাথরের চাইতে মানুষের অন্তর শক্ত হয়ে গেছে যে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের হয়। আল্লাহর ভয়ে কি বের হয় না? চোখ দিয়ে পানি বের হয় না। দোয়া করেন, চোখ দিয়ে পানি নেই। দোয়া করেন কি নাই? চোখ দিয়ে পানি নেই। আপনি দোয়া করতেছেন, কত দোয়া করতেছেন, কিন্তু চোখ দিয়ে কি হয় না? পানি বের হয় না। চোখ দিয়ে পানি বের হয়, এটাও আল্লাহ তাআলার রহমত। এটাও কি আল্লাহ তাআলার রহমত। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ, তুমি তো আমাকে চোখ দিছ কান্না করার জন্য, তোমার জন্য, তোমার জাহান্নামের ভয়ে। আল্লাহ, আমার গুনাহের কারণে আমার চোখের পানিকে আল্লাহ তুমি কেড়ে নিও না, বরং তোমার রহমতের দিকে তাকিয়ে আমার চোখের পানিগুলো আল্লাহ তুমি ফিরিয়ে দাও। আল্লাহ তোমার কাছে চোখের পানি ভিক্ষা চাই। তোমার কাছে কি চাই? চোখের পানি ভিক্ষা চাই। এইভাবে আল্লাহ তাআলার কাছে কি করা? দোয়া করা। দেখেন, মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, আখিরাতের ভয় নাই, যার কারণে মানুষ আল্লাহর ইবাদত করতে মন চায় না। মানুষের কি চায় না? আল্লাহর ইবাদত করতে মন চায় না। তাই এক কবি বলছেন, ওয়াক্তে পীরি ঘর গুজালিম মিশাওয়াত পরহেজগারি, ওয়াক্তে পীরি ঘর গুজালিম মিশাওয়াত পরহেজগারি, দরজুয়ানি তওবা করদান সিওয়ে পয়গম্বরি, দরজুয়ানি তওবা করদান সিওয়ে পয়গম্বরি। কবি বলেন যে ওয়াক্তে পীরি ঘর গুজালিম মিশাওয়াত পরহেজগারি, যে বৃদ্ধ বয়সে জালেম বাঘ নিস্তেজ হয়ে যায়, ওর শরীরে আর শক্তি থাকে না। শরীরে কি থাকে না? শক্তি থাকে না। ওই সময় আর কোনো প্রাণীকে সে কি করতে পারে না? আক্রমণ করতে পারে না। তো ওই সময় তার শরীরে কোনো শক্তি নাই, কি নাই? শরীরে শক্তি নাই, ওর কোনো দাম নেই। তো যৌবন জীবন
যৌবন দিয়েছিল আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে, তো ওই যৌবন তুমি পুরা যৌবন আল্লাহ নাফরমানির মধ্যে কাটাইছ, ওই যৌবন সারা জীবন আল্লাহ নাফরমানির মধ্যে কাটাইছ, আর বৃদ্ধ বয়সে এসে আইসা মসজিদের কোনায় বসে তওবা করতেছ, ওটার দাম নাই, বরং আল্লাহ তাআলার কাছে ওইটাই প্রিয়। দরজোয়ানি তওবা করদান চিয়ে পয়গম্বরী, যে নবীদের চরিত্র ছিল, নবীদের চেয়ার ছিল, যে যৌবনকালে নবীরা ইবাদত করছে আর তারা তওবা করছে। তো এই জন্য যৌবন বয়সে কি করা? আল্লাহ তাআলার কাছে তওবা করা। কি করা? তওবা করা। আর কারণ যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সবচাইতে কি বেশি প্রিয়? কোন সময়ের ইবাদত? যৌবন সময়ের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। কারণ কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। থাকবে? কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে? এখন তো রোদ উঠে, দুনিয়াতে আসি, রোদ উঠছে তো এক ছাদের নিচে, ঘরের চালের নিচে, তারপরে রাস্তার যদি যায় তাহলে রাস্তার গাছের ছায়ার নিচে কি করি? রোদের থেকে বাঁচার জন্য ওখানে ছায়া গ্রহণ করি। কিন্তু কিয়ামতের ময়দানে রোদ থেকে বাঁচার জন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র কিসের ছায়া ছাড়া? আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া। একটা হাদিসের মধ্যে আসছে যে 7 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে স্থান পাবে। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একজনের কথা আসছে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবনকালকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাইছে, ওই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে স্থান পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ছায়া নিচে কিভাবে স্থান পাবে? এই জন্য